আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রেখামণি চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সকালে নাস্তায় শুকনো মরিচ দিয়ে কয়েক রকমের ভর্তা সহ চিতই পিঠার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকালের নাস্তা চিতই পিঠা বানানোর জন্য আমি চুলায় একটি মাটির কড়াই বসিয়ে দিয়েছি। এটাকে খোলাও বলা হয়। সকালে নাস্তার জন্য চিতই পিঠাটাই আমার কাছে বেস্ট মনে হয়। আর চিতই পিঠার সাথে কয়েক ধরনের ভর্তা হলে তো কোনো কথাই নেই। পিঠাটা কত সুন্দরভাবে খোলার গায়ে থেকে উঠে আসছে। খোলার মধ্যে আরও একটি চিতই পিঠার গোলন দিয়ে দিচ্ছি। খোলার মধ্যে চিতই পিঠার গোলন দিয়ে দিলাম। কয়েকটি ফুটিয়ে আসার পর ঢেকে দিতে হবে। পিঠাটা কত সুন্দর হয়েছে। এরকম পিঠা কিন্তু দুধের মধ্যে ভিজেও খেতে পারে। একটি একটি করে আমি সবগুলো চিতই পিঠাই বানিয়ে নিব। সবগুলো চিতই পিঠা বানিয়ে নেওয়া শেষ। পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সকালে নাস্তায় ঝাল ঝাল ভর্তা দিয়ে চিতই পিঠা খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারাও বাসায় কয়েক রকমের ভর্তা তৈরি করে চিতই পিঠা খেতে পারেন। আশা করছি অনেক ভালো লাগবে। চিতই পিঠা তো বানানো শেষ, এখন আমি ভর্তা তৈরি করব। একটি কড়াইতে আমি দিয়ে দিলাম কয়েকটি শুকনো মরিচ। মরিচটা হালকা টেলে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলের মধ্যে শুকনো মরিচ আমি ভালোভাবে ভেজে নিব। মরিচটা অনবরত নাড়তে হবে, না হয় তেলের মধ্যে পড়ে যাবে। সুন্দরভাবে ভেজে নিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো শুকনো মরিচ উঠিয়ে নিলাম। এখন কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলের মধ্যে আমি কুচি করে নেওয়া পেঁয়াজ হালকা ভেজে নেব। যে কোনো ভর্তা তৈরি করার জন্য পেঁয়াজ তেলে হালকা ভেজে নিলে সেই ভর্তাটা খেতে অনেক মজা হয়। এখন আমি এই পেঁয়াজ উঠিয়ে নিচ্ছি। ভর্তা তৈরি করার জন্য আমি আলু সিদ্ধ করে চটকিয়ে নিয়েছি, আর কাঁচা কলা সিদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। একটি কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি, আর কয়েকটি শুকনো মরিচ আলাদা করে নিয়ে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে এই মরিচটা ডলে নিব। শুকনো মরিচটা ভালোভাবে হাতে মেখে নিতে হবে। এখন আমি ভেজে নেওয়া পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ একসাথে মেখে নিব। যে কোনো ভর্তা তৈরিতে মরিচ যতটা মেখে নেওয়া যাবে ততটা কিন্তু ভর্তা স্বাদ হবে। অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে আমি আবারও মেখে নেব। অল্প পরিমাণ মরিচ মাখা রেখে দিচ্ছি। আলু ভর্তা করার জন্য যতটা পরিমাণ মরিচ লাগবে ততটা আমি নিয়ে নিলাম। মরিচের সাথে চটকে নেওয়া আলু আমি ভালোভাবে মিক্স করে নিব। একটু লবণ আর একটু সরিষার তেল দিয়ে আমি আবারও মেখে নিব। তৈরি হয়ে গেল আমার আলু ভর্তা। আজকের আলু ভর্তাটা কিন্তু অনেক টেস্টি হয়েছে। আলু ভর্তাটা তৈরি। এখন আমি কাঁচা কলা ভর্তা করব। যতটা পরিমাণ মরিচ লাগবে ততটা পরিমাণ আমি মরিচ নিয়ে নিচ্ছি।
কাঁচা কলা ভর্তাটাও আমার রেডি। শুকনো মরিচ মাখা, আলু ভর্তা আর কাঁচা কলা ভর্তা দিয়ে চিতই পিঠা খেতে কিন্তু অনেক মজা। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। সকালবেলায় আপনারা বাসায় এভাবে কয়েক রকমের ভর্তা দিয়ে চিতই পিঠা তৈরি করে খেতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।